হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কবরস্থানে আমি ইতিমধ্যে এসে পড়েছি। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সাথে থাকবেন। দেখাচ্ছি, দেখেন এখানে হাজী সাহেবগণ আসা যাওয়া করতেছে, অবিরত এখানে আসা যাওয়া করে তারা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। মক্কার সেই হাজার বছরের পুরনো ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল মুআল্লা। আপনারা হয়তো এর আগে অনেকেই নাম শুনেছেন বা অনেকে দেখেছেন অনেক মাধ্যমে। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি সরাসরি জান্নাতুল মুআল্লা কবরস্থানে নিয়ে গিয়ে দেখাচ্ছি জান্নাতুল মুআল্লা কবরস্থানের বর্তমানের আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ফেসবুকটাকে এখনও ফলো দেননি তারা আমার ফেসবুককে ফলো দিতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে এলাম হচ্ছে সেই মক্কার ঐতিহ্যবাহী প্রাচীন পুরনো কবরস্থান জান্নাতুল মুআল্লা কবরস্থান। মূলত এইখানে পাথরের যে চিহ্নগুলো দেখতে পারতেছেন এগুলো এক একটা কবরের চিহ্ন। তো এইখানে আমি ইতিমধ্যে এসে পড়েছি জান্নাতুল মুআল্লা কবরস্থানে। দেখতে পাচ্ছেন এই সেই জান্নাতুল মুআল্লা কবরস্থান মক্কা অবস্থিত। তো ভিডিও যেটা মূল টপিক ছিল সেটা হচ্ছে উম্মুল মুমিনিন হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবরস্থানে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকে আপনাদেরকে হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি, সেই ওনার কবরস্থানে নিয়ে যাব। এই যে সুড়ঙ্গ পথটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা হচ্ছে জান্নাতুল মুআল্লা কবরস্থানের এটার উপরে একটি রাস্তা আছে, মেন রুট। তো সেই রাস্তাটার জন্য এখানে এই আন্ডারগ্রাউন্ডটি করা হয়েছে। তো জান্নাতুল মুআল্লা কবরস্থানের এই প্রান্তটার থেকে এখন চলে যাচ্ছে হচ্ছে উত্তরের প্রান্তে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কবরস্থানটি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন সাথেই থাকুন। এটি হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড রাস্তা। এই রাস্তা দিয়ে মূলত যাইতে হয়, সেদিকে যেতে হয়। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে এবং হচ্ছে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে সেই একই পদ্ধতিতে দাফন করা হয় মৃতদেহ দাফন করা হয়। তো এই হচ্ছে জান্নাতুল মুআল্লা কবরস্থান এবং জান্নাতুল বাকি কবরস্থানে সেম একইভাবে কবরগুলো খনন করা হয়। তারপরে হচ্ছে যে মৃতদেহ দাফন সম্পন্ন করার পরে এভাবে সমান করে রাখা হয়। তো কোনো এখানে কোনো উঁচু করে রাখা হয় না, কোনো চিহ্ন রাখা হয় না, বা চিহ্ন হিসেবে এই পাথরগুলো রাখা হয়। দেখুন, চিহ্ন হিসেবে শুধুমাত্র এই পাথরগুলো এখানে রাখা হয়। এগুলো হচ্ছে এক একটা কবরের চিহ্ন আর কি। তো আমাদের বাংলাদেশে যেরকম মাটি দেওয়ার পরে দাফন সম্পন্ন করার পরে উঁচু করে ভিটির মতো বাঁধা হয়, তো এখানে সেই কোনো সিস্টেম নেই। দেখুন, মক্কার সেই অনেক পুরনো প্রাচীনতম সেই হাজার বছরের পুরনো কবরস্থান, এই কবরস্থানে শায়িত আছেন তিনি উম্মুল মুমিনিন হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত দর্শক, এখানে আসলে চোখের পানি রাখা যায় না। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমি সেই উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কবরস্থানে। এখানে সারা বছর ব্যাপী বিশ্বের বিভিন্ন দেশের হাজীগণ এখানে আসা যাওয়া করে। দেখুন, এখানে সে কবর জিয়ারত করে। এখন আপনাদেরকে আমি সুন্দর স্পষ্টভাবে ভিডিওটি দেখাচ্ছি। এখানে হাজী সাহেবগণ দোয়া করতেছে, কবর জিয়ারত করতেছে। দেখুন, পবিত্র মক্কা মসজিদ আল হারাম শরীফ থেকে ঠিক 1 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত হচ্ছে এই কবরস্থানটি, মক্কার পুরনো কবরস্থান জান্নাতুল মুআল্লা। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এখন আপনাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কবরস্থানটি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে এলাম হচ্ছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কবরস্থানে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, এখন মূল জায়গাটার মধ্যে এসে পড়েছি। তো এখানে যে কবরটি দেখতে পাচ্ছেন এই পাশে, এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দ্বীনের নবীজির
শিশুপুত্রর কবর। এবং এখানে উপরের দিকে যে কবরগুলো দেখতে পারতেছেন, এইখানে এগুলো হচ্ছে নবীজির চাচা এবং হচ্ছে যে নবীজির 40 জনের মতো সাহাবী এখানে শায়িত আছে। এবং এইখানে এই অংশটার মধ্যে যে কবরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের, দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স, এইখানে যে কবরটি দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমি আঙ্গুলের মাথা দিয়ে যেটা দেখাচ্ছি, এই কবরটা, এইটা হচ্ছে আলহামদুলিল্লাহ হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কবরস্থান। তো দেখুন ভিউয়ার্স আপনারা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীজির প্রথম বিবির কবরস্থান জান্নাতুল মুআল্লা আপনাদেরকে বলেছিলাম দেখাবো। তো এখন এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি যান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কবরস্থান জান্নাতুল মুআল্লা, সরাসরি মক্কার সেই ঐতিহ্যবাহী 1000 বছরের পুরনো কবরস্থান জান্নাতুল মুআল্লা কবরস্থান থেকে আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটিকে স্কিপ করবেন না, সাথেই থাকবেন ভিউয়ার্স। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কবরস্থান আজকে আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটি যদি কেউ স্কিপ করেন তাহলে অনেক দৃশ্য সমূহ আছে, সেগুলো আপনারা মিস করবেন। এখানে ভিডিও করা অনেক কষ্টসাধ্য। দেখেন এখানে যে গ্লাস ভাঙা ছিল, আমি সেই ভাঙা গ্লাসের এখানে গ্লাসের বাহির থেকে যদি ভিডিওটা আমি টান দিতাম তাহলে দেখেন কবরস্থানটা দেখা যাচ্ছে না। এই কারণে আমি এখান দিয়ে মোবাইলটা, দেখেন ভিউয়ার্স, এখানে যে ভাঙা আছে গ্লাসটা, দেখেন এখান দিয়ে মোবাইলটা এই রডের এই শিকের ভিতর দিয়ে, এখান দিয়ে ব্যারিকেডের ভিতর দিয়ে ঢুকিয়ে এইখান দিয়ে হচ্ছে এই গ্লাসের উপর দিয়ে আমি এখন এইভাবে ক্যামেরাটা ধরেছি, এই জন্য আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারলেন। এখানে রয়েছে প্রায় 40 জনের মতো সাহাবীদের কবরস্থান, নবীজির সেই কুরাইশ বংশের আরও অনেক পূর্বপুরুষদের কবরস্থান রয়েছে, নবীজির চাচা জানের কবর, এবং ওনার প্রায় আমাদের দল নবীজির প্রায় 40 জনের মতো সাহাবীর কবরস্থান রয়েছে। আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে স্পষ্ট দেখানোর চেষ্টা করলাম উম্মুল মুমিনিন আমাদের দল নবীজির প্রথম বিবি যান, যাকে তিনি অনেক ভালোবাসতেন, যাকে দাফন করার পরে, যাকে কবরস্থ করার পরে তিনি যখন চলে গিয়েছিলেন, এই গেটটা ধরে এখান দিয়ে যখন তিনি চলে গিয়েছিলেন মক্কাতে ফিরে, তার বাড়িতে ফিরে, তখন তিনি অনেক কান্না করছিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে এখানে দাফন করে কবরস্থ করার পরে যখন নবীজি চলে যাচ্ছিলেন বাড়ির দিকে, তখন নবীজি অনেক কান্না করছিলেন। খুব ভালোবাসতেন দয়াল নবীজি তার প্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এখানে এটা হচ্ছে সেই আমাদের দয়াল নবীজির বিবির কবরস্থান, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কবরস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিউয়ার্স। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো আমি শাহিন এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।